বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি সকলে জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরীর ডকুমেন্টারিটি উপভোগ করছেন। হ্যাঁ, যদিও খুবই তাত্ত্বিক পর্যায় থেকে শুরু করার কারণে অনেকের কাছেই খানিকটা বোধগম্য মনে হচ্ছে না, তবুও যথাসাধ্য তাত্ত্বিক দিকটি সহজবোধ্য করার সর্বোচ্চ প্রয়াস থাকবে। আরেকটি বিষয়, লেখকের মূল দৃষ্টিভঙ্গির কারণে অনেক ক্ষেত্রেই গতানুগতিক আমরা জেরুজালেম সম্পর্কিত তথ্য কিংবা ইতিহাস ব্যাখ্যায় কিছুটা বত্তায় দেখলেও আশা করি নিরপেক্ষ আলোচনা আপনার দৃষ্টিভঙ্গি ও জেরুজালেম নিয়ে ভাবনা একটি ভারসাম্যপূর্ণ চিন্তা কাজ করবে। যাই হোক, আজকের পর্বে আমরা কিছুটা অতীতে চলে যাব, বলতে পারেন একেবারে ব্রোঞ্জ যুগে, যেখানে হয়তো নিরপেক্ষ গবেষণায় ও ইতিহাস উৎসে তখনও জেরুজালেম নগরীটির অস্তিত্ব পাওয়া যায়নি। হ্যাঁ, আরেকটি কথা পরিষ্কার করে নিতে চাই, সেটা হচ্ছে আমি বারবার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দ্বারা বোঝাতে চাচ্ছি যে লেখক খুবই সচেতনভাবে তিনটি আব্রাহামিক ধর্মের নিজ নিজ ব্যাখ্যার বাইরে গিয়ে খুবই বস্তুনিষ্ঠ তত্ত্ব ও তথ্য নিয়ে কিছু ক্ষেত্রে অন্য কোনো প্রাচীন পৌরাণিক ঘটনা যার উল্লেখ তিন ধর্মে কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ পাওয়া যায়, আবার এমনও হয়েছে কিছু ক্ষেত্রে লেখক নিজের কাছে উপযুক্ত মনে হয়েছে ও তাতে সংঘাতহীন ব্যাখ্যা পেয়েছেন, তা তিনি গ্রহণ করেছেন। তো আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, চলে যাচ্ছে আজকের পর্বে জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরী তথ্যচিত্রটির দ্বিতীয় পর্বে। জায়ন বর্তমানে জেরুজালেম নগরী হিসেবে পরিচিত এলাকাটির পাহাড় উপত্যকাগুলোতে প্রথম কারা বসতি স্থাপন করেছিল সে সম্পর্কে আমরা কিছুই জানি না। পুরনো নগরীর বর্তমান প্রাচীরগুলোর দক্ষিণে অবস্থিত ওফিল পাহাড়ের কবরগুলোতে পাওয়া মৃত পাত্রগুলো খ্রিস্টপূর্ব 3200 সালে। এই সময় আধুনিক ইসরায়েলের কেনানের অন্যান্য অংশে মেগিডো, জেরিকো, আই, লেচিস ও বেথ শানে নগর আবির্ভূত হতে শুরু করেছিল। প্রত্নতত্ত্ববিদেরা মন্দির, ঘরবাড়ি, কারখানা ও রাস্তা প্রণালী আবিষ্কার করেছেন। তবে ওই সময়ে জেরুজালেমে নগর জীবন শুরু হয়ে গিয়েছিল এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বরং পরিহাসের বিষয় হলো যে পরবর্তীকালে কোটি কোটি ইহুদি, খ্রিস্টান ও মুসলিমের কাছে বিশ্বের কেন্দ্র হিসেবে যে স্থানটিকে শ্রদ্ধা জানাচ্ছে সেটি ছিল প্রাচীন কেনানের পরিচিত অংশের বাইরে। পার্বত্য অঞ্চলে অবস্থিত এই স্থানটিতে বসবাস করা ছিল কঠিন, এটি ছিল দেশের মূল কেন্দ্রের বাইরে। প্রাথমিক ব্রোঞ্জ যুগের বিকাশ প্রধানত উপকূলীয় সমতল এলাকা, উর্বরা জেজরিল উপত্যকা ও নেগেভেই মূলত সীমিত ছিল। এখানে মিশরীয়রা তাদের বাণিজ্য গুদামগুলো প্রতিষ্ঠা করেছিল। কেনান ছিল সম্ভাবনাময় সমৃদ্ধ দেশ। এর অধিবাসীরা মদ, তেল, মধু, ভিটামিন ও শস্য রপ্তানি করত। এর কৌশলগত গুরুত্বও ছিল। এশীয় আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত স্থানটি মিশর, সিরিয়া, ফোনেশিয়া ও মেসোপটেমিয়ার সভ্যতার মধ্যে সেতুবন্ধ প্রতিষ্ঠা করেছিল। তবে ওফেল পাহাড়ের চারপাশে বসন্তকাল সবসময় শিকারী, কৃষক ও সাময়িক বসতি স্থাপনকারীদের পেলোলিথিক যুগের চকমকি পাথর গাছ পাওয়া গেছে। আকৃষ্ট করলেও আমরা যতটুকু জেনেছি জেরুজালেম এই প্রাথমিক বিকাশকালে কোনো ভূমিকা পালন করেনি। প্রাচীন বিশ্বের সভ্যতা সবসময় ছিল অনিশ্চিত অর্জন। খ্রিস্টপূর্বে 2300 সালে কেনানে কার্যত আর কোনো নগরীই ছিল না। জলবায়ু পরিবর্তন, বিদেশি আগ্রাসন কিংবা মারাত্মক গৃহযুদ্ধ ইত্যাদি যে কারণেই হোক না কেন নগর জীবন অদৃশ্য হয়ে যেত। তখন ছিল নিকট প্রাচ্য জুড়ে টালমাটাল ও অস্থিতিশীলতার সময়। মিশর ওল্ড কিংডম হিসেবে পরিচিত রাজবংশ ধ্বংস হয়ে যায়। মেসোপটেমিয়ার আক্কাডিয়ান রাজবংশকে উৎখাত করে অ্যামোরাইটসরা ওয়েস্টার্ন সেমিটিক এই জাতিগোষ্ঠী ব্যাবিলনকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করে। এশিয়া মাইনর জুড়ে শহুরে স্থানগুলো পরিত্যক্ত হয়ে যায়। ফিনিশিয়ান উপকূলের উগারিট ও বাইবেলরা ধ্বংস হয়ে যায়। আমাদের এখানে অজ্ঞাত এমন কোনো কারণে সিরিয়া অক্ষত থেকে যায়। মেগিডো ও বেথশানের মতো নগরীগুলো তাদের দক্ষিণ প্রতিবেশীদের চেয়েও বেশি সময় টিকে থাকতে সক্ষম হয়েছিল। কিন্তু তারপরও লোকজন যাতে অনেক নিরাপদ ও পূর্ণাঙ্গ জীবন চালিয়ে যাওয়ার জন্য এসব অঞ্চল একটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারে সে প্রয়াসে অব্যাহত রাখে। নতুন নতুন নগরী ও নতুন নতুন রাজবংশ আত্মপ্রকাশ করতে থাকে। পুরনো বসতিগুলো পুনঃপ্রতিষ্ঠিত হতে থাকে।
দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে কেনানের পুরনো নগরীগুলোতে আবারও মানব বসতি দেখা যেতে থাকে। এই সময়কালে কেনানের জীবন সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। দেশটিতে কোনো কেন্দ্রীয় সরকার গড়ে ওঠেনি। প্রতিটি শহর ছিল স্বায়ত্তশাসিত, তাদের প্রত্যেকের নিজস্ব শাসক ছিল, আশপাশের গ্রাম এলাকায় প্রাধান্য বিস্তার করে থাকত। অথচ তখন মেসোপটেমিয়ায় সভ্যতার সূচনা ঘটেছে। কেনান তখনও প্রবলভাবে পশ্চাৎপদ দেশ হিসেবে রয়ে যায়। এখানে বড় ধরনের বাণিজ্য বা শিল্প ছিল না। তাছাড়া অঞ্চলে অঞ্চলে ভৌগোলিক ও আবহাওয়াগত পার্থক্য থাকায় বিভিন্ন জেলার মধ্যে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা থাকার প্রবণতা ছিল। পার্বত্য এলাকা, জুদার প্রান্তর বা জর্দান উপত্যকায় অল্প কিছু লোক বাস করত। এখানকার নদীগুলো নৌচালনার উপযোগী ছিল না, চলাচল করা যেত না, যোগাযোগ ব্যবস্থা ছিল কঠিন, লোকজন দেশের এক স্থান থেকে অন্য স্থানে খুব বেশি দূরে যেতে পারত না। মিশর ও দামাস্কাসকে সংযুক্তকারী প্রধান সড়কটি উপকূল বেয়ে গাজা থেকে জাফা পর্যন্ত গিয়েছিল। তারপর মাউন্ট কার্মেলের চারপাশে জলাভূমি এড়িয়ে মেগিডো, জেফ্রিল উপত্যকা ও গ্যালিলি সাগর পর্যন্ত যায়। প্রাকৃতিকভাবে এসব অঞ্চল সবচেয়ে ঘন বসতিপূর্ণ ছিল। এই এলাকাটির প্রতি আগ্রহী হয়ে ওঠে 12th ডাইনোস্টির ফারাওরা। খ্রিস্টপূর্ব 20 ও 19 শতকে তারা উত্তর দিকে তাদের প্রভাব বাড়ানোর কাজ শুরু করে। মিশরীয়দের কাছে রেতিনু নামে পরিচিত কেনান আসলে মিশরের প্রদেশে পরিণত না হলেও ফারাওরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রাধান্য বিস্তার করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, তৃতীয় সেসোসোট্রিস অত্যন্ত শক্তিশালী ও স্বাধীন হওয়ায় স্থানীয় শাসকদের বশ মানতে উপকূলীয় পথে সৈন্য পাঠাতে দ্বিধা করেননি। মেগিডো, হাজর ও আক্কর মতো নগরীগুলোকে নগর রাষ্ট্র হিসেবে সুরক্ষিত করলেও ফারাওরা এমনকি কেনানের অন্যান্য অংশের প্রতিও তুলনামূলক কম আগ্রহ দেখায়। 19 শতকের শেষ দিকে বসতি স্থাপনকারীরাও পার্বত্য দেশটিকে অনুপ্রবেশ করে সেখানে নগরী বানাতে থাকে। সেচেম হয়ে পড়ে এসব সুরক্ষিত পার্বত্য শহরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। কোনো কোনো এলাকায় শহর 37 একর জায়গা জুড়ে বিদ্যমান ছিল। পল্লীর বিশাল এলাকাও ছিল তার নিয়ন্ত্রণে। দক্ষিণের পাহাড়ি এলাকাগুলোতে হেব্রন ও জেরুজালেমের মতো নগরী গড়ে ওঠে। বলা যায় এই পর্যায়ে ইতিহাস প্রবেশ করেছে জেরুজালেমে। 1961 সালের ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ক্যাথলিন কেনিয়ন প্রায় 6.5 ফুট চওড়া একটি প্রাচীর আবিষ্কার করেন। এটি ওফেল পাহাড়ের ঢাল বেয়ে এগিয়ে গিয়েছিল। প্রাচীরটিতে গিহন স্প্রিং এর কাছে একটি বড় দরজা ছিল। তিনি সিদ্ধান্তে আসেন যে এই নগর প্রাচীরটি পাহাড়টির দক্ষিণ প্রান্ত পর্যন্ত চলে গিয়ে পশ্চিম ঢালু পর্যন্ত বিস্তৃত ছিল। উত্তরে পরবর্তীকালের একটি নগর প্রাচীরের নিচে হারিয়ে যায়। প্রাচীর আর পাথরের খাড়াইয়ের মধ্যবর্তী স্থানে মৃত পাত্র আবিষ্কার করেছেন কেনিয়ন। পাত্রটি খ্রিস্টপূর্ব 1800 সালের। নগরটি উত্তর দিকে প্রায় অরক্ষিতই ছিল। পরে সেখানে জায়ন দুর্গ নির্মাণ করা হয়। খ্রিস্টপূর্ব 18 শতকে সেখানে কোনো দুর্গ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ওফেলের পূর্ব ঢালুতে বেশ নিচু করে তৈরি প্রাচীরগুলোর মধ্যে সম্ভবত গিহন স্প্রিং পর্যন্ত একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ছিল। ব্রিটিশ প্রকৌশলী চার্লস ওয়ারেন 1867 সালে সুড়ঙ্গটি আবিষ্কার করেন। নগরীর অভ্যন্তরীণ পাহাড় থেকে শুরু হয়ে একটি তির্যকভাবে নেমে গিয়ে তারপর উলম্বভাবে পানিতে মিশেছেন। এই পানি সম্ভবত গিহন থেকে অপর একটি অনুভূমিক সুড়ঙ্গের মাধ্যমে আসত। অবরোধের সময় সম্ভবত জগ ও কলস খাদে ডুবিয়ে রাখতে হতো। একই ধরনের সরঞ্জাম পাওয়া গেছে মেগিডো, গেজার ও গিবিয়নে। কেনিয়ন বিশ্বাস করতেন ব্রোঞ্জ যুগে খাদটি ব্যবহৃত হতো, কিন্তু তার তত্ত্বটি বিতর্কিত। অনেক সন্দেহ করেন এই পর্যায়ে এই ধরনের ব্যবস্থা নির্মাণের প্রযুক্তিগত দক্ষতা অধিবাসীদের মধ্যে ছিল না। তবে সাম্প্রতিক ভূতত্ত্বগত আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে ওয়ারেন্স শাফট নামে পরিচিত খাদটি পুরোটা মানব নির্মিত নয়। এটি চুনা পাথরের সন্ধিক্ষণে একটি প্রাকৃতিক গর্ত। প্রাচীন জেরুজালেমবাসী সম্ভবত এটিকে সংস্কার করে বড় করেছিল। সম্ভবত গিহনের কাছাকাছি থাকার কারণেই ওফেলের প্রতি আকৃষ্ট হতো বসতি স্থাপনকারীরা। স্থানটির কৌশলগত সুবিধাও ছিল। পার্বত্যভূমির ঢালুতে ছিল এর অবতরণ স্থল। এর ফলে এখান দিয়ে জুদা মরুভূমিতে যাওয়া যেত। তবে বিপুল জনসংখ্যাকে সংকুলান করার মতো ব্যবস্থা ছিল না ওফেলের।
নগরীটির আয়তন ছিল মাত্র 9 একরের কিছু বেশি। তবে তিনখাড়া উপত্যকা বসতি স্থাপনকারীদের বিপুল সুরক্ষা দিত। পূর্ব দিকে কিদ্রুন উপত্যকা, দক্ষিণে হিন্নম উপত্যকা, পশ্চিমে সেন্ট্রাল উপত্যকা। এটি এখন পলিমাটি জমে ভরাট হয়ে গেছে। ইহুদি ইতিহাসবিদ ফ্লাভিয়াস জোসেফাস একে টাইরোপিয়ান উপত্যকা হিসেবে অভিহিত করেছেন। এমনকি তখনও শহরটি কেনানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরীগুলোর মধ্যেও অন্তর্ভুক্ত ছিল না। তবে এর অস্তিত্ব সম্ভবত মিশরীয়দের জানা ছিল। 1925 সালে লুক্সোরে সিরামিক সামগ্রী পাওয়া গেছে। এগুলো জোড়া লাগিয়ে 80টি থালা ও পাত্র পর্যন্ত তৈরি করা সম্ভব ছিল। এতে প্রাচীন মিশরীয় পুরোহিতদের বক্তব্য খোদাই করা ছিল। পাঠ উদ্ধারের পর লিখিত লিপিতে দেশ, নগরী ও শাসকদের নাম উদ্ধার করা হয়। এগুলো মিশরের শত্রুদের সাথে সম্পর্কিত বলে মনে হয়েছে। পাত্রগুলো সম্ভবত বৈরী সামন্তদের পতনের জন্য কোনো মন্ত্রজপ অনুষ্ঠানে গড়িয়ে দেওয়া হয়েছিল। পাত্রগুলোতে ফারাও তৃতীয় সেসোট্রিস আমলের তারিখ দেওয়া ছিল। এগুলো 19টি কেনান নগরী নাম রয়েছে। এগুলোর একটি হলো রুশালিমাম। কোনো ঐতিহাসিক নথিতে এই প্রথম নগরটির নাম দেখা গেল। পাঠে 2 রাজপুরুষের নামও পাওয়া যায়। তারা হলেন ইয়রম ও শাসান। এসব তথাকথিত এক্সেক্রেশন টেক্সটের আরেকটি সম্ভবত 100 বছর পর খোদাই করা হয়েছিল। এখানে আবারও রুশালিমামকে অভিশাপ দেওয়া হয়েছে। তবে এই সময় নগরীতে সম্ভবত একজন শাসকই ছিলেন। এই অপ্রতুল বিচ্ছিন্ন প্রমাণ থেকে অনেক বিশেষজ্ঞ অভিমত প্রকাশ করেছেন যে অষ্টাদশ শতকে কেনানের বাকি অংশের মতো জেরুজালেমও অনেক গোত্রপতির শাসিত গোত্রীয় সমাজ থেকে একজন একক রাজার শাসিত নগর বসতিতে বিবর্তিত হয়েছে। বন্ধুরা, ইতিহাসের এই কঠিন পাঠ কেমন লাগলো? হয়তো কিছুটা বিরক্তিকর। যাই হোক, এ পর্যায়ে ক্যারন তার মতামতের পাশাপাশি কিছু সভ্যতা আলোচনা করেছেন, যেগুলো বিশেষ করে তৎকালীন জেরুজালেম নগরীর সাথে সম্পর্কযুক্ত, বা বলতে পারেন জেরুজালেমের পার্শ্ববর্তী। তৎকালীন সময়ে মূলত অনেকগুলো সভ্যতার প্রমাণ পাওয়া যায়, যেগুলো মানব বসতিকে কেন্দ্র করে গড়ে ওঠে। আসলে আমরা মূলত একবিংশ শতকে বসবাস করি বলে দেখা যায় তখনকার সময়ের মানব সভ্যতার বিষয়টি ততটা উপলব্ধি করতে পারি না। কিংবা বলতে পারেন, যেখানে আমরা কোনো বিশেষ সভ্যতার নাম না নিয়ে সোজা মানব সভ্যতার যে পরিচয় দেই, তা মূলত তখনও এত সার্বিক ছিল না। যার কারণ হিসেবে উল্লেখ করেছেন লেখক, আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যত উপকরণের সহজলভ্য হয়েছে বা এখন আমাদের কাছে যা আছে তা তখন ছিল না। তৎকালীন সময়ে মানব অস্তিত্ব বিলীন হওয়ার সময় সাপেক্ষ, আর তা কোনো প্রাকৃতিক দুর্যোগ, অপর প্রতিবেশী মানব বসতি দ্বারা আক্রান্ত কিংবা গৃহযুদ্ধ হলেই একটি পুরো মানব বসতি ধ্বংস হয়ে যেত। আর আমরা যেমন অনেক ক্ষেত্রে পৃথিবীর বিদ্যমান প্রকৃতির উপর নিজেদের প্রভাব বিস্তার করতে পারতাম, তৎকালীন সময়ে সকলকেই প্রকৃতির করুণার উপর চরমভাবে নির্ভর করতে হতো। আর সেক্ষেত্রে মানব বসতিগুলো হতো প্রাকৃতিকভাবে সুবিধাজনক অঞ্চলে। যেহেতু জেরুজালেম পাহাড়ি ও অনুর্বর অঞ্চল ছিল, লেখকের ভাষ্যমতে তখনও উক্ত অঞ্চলে বসতি গড়ে ওঠেনি, কিংবা গড়ে উঠলেও দেখা যেত তা স্থায়ী ছিল না। যাই হোক বন্ধুরা, চলুন পরবর্তী অংশে আমরা জেরুজালেমের অস্তিত্বের দিকে ফিরে যাব এবং বিশেষ করে নগরীটির নামকরণের যে বিবর্তন হয়েছিল তা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের উচিত হবে একটু বিরতি নিয়ে নগরীর নামটি বিবেচনা করা। মনে হচ্ছে আস্তয়মান সূর্য কিংবা সন্ধ্যা তারার নামের সাথে সম্পৃক্ত সিরিয়ার ঈশ্বর সালেম থেকে তা এসেছে। কেনানে মিশর রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার করলেও সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়াদিতে সিরিয়ার প্রভাব ছিল। হাজর, মেগিডো ও সেচেমে এই আমলের আবিষ্কৃত মন্দিরগুলো সিরিয়ান মডেলেই তৈরি হয়েছে বলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাজা প্রাসাদের মূল পরিকল্পনা অনুযায়ী এসব মন্দির নির্মিত হয়েছে। এর মাধ্যমে এই ধারণাও দেওয়া হয় যে ঈশ্বরদের কাছে থেকে আসে সব নিয়মকানুন। সাধারণ লোকজনের জন্য কাল্ট হল বা হেখালে প্রবেশ করা নিষিদ্ধ ছিল, ঠিক যেভাবে রাজার উপস্থিতিতে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। হলরুমের কুলুঙ্গিতে রাখা রাজার প্রতিকৃতি তারা আঙিনা থেকে হেখালের খোলা দরজা দিয়ে এক নজর দেখতে পেত। জেরুজালেমে ব্রোঞ্জ যুগে কোনো মন্দির এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে নগরীর নামে বোঝা যাচ্ছে
অধিবাসীরা সিরিয়ান ধর্মের কাছে উন্মুক্ত ছিল। এক্সারকেশন টেক্সটে জেরুজালেমের রাজপুরুষদের নাম পাওয়া যাওয়ায় ইঙ্গিত দিচ্ছে সিরিয়ার জনসাধারণের মতো জেরুজালেমবাসীও ছিল ওয়েস্টার্ন সেমিটিক বংশোদ্ভূত। তারা একই ধরনের বিশ্বভিক্ষা পোষণ করত। রুশালিমাম নামটির অনুবাদ করলে এর অর্থ দাঁড়াতে পারে সালেম পাওয়া গেছে। নিকট প্রাচ্য ও ভূমধ্যসাগরীয় এলাকার প্রাচীন দুনিয়ার বসতি স্থাপন ও নগর পরিকল্পনা করাকে বিবেচনা করা হতো ঐশী উদ্যোগে। ওফেল পাহাড়ের প্রতি উপনিবেশকারীদের প্রথম আকৃষ্ট হওয়ার কারণ ছিল এর পানি সরবরাহ এবং এর কৌশলগত উপযোগিতা। তবে নগরীর নামে বোঝা যায় উদ্যোগ এসেছিল ঈশ্বরের কাছে থেকে। এই সময় সব নগরীই বিবেচিত হতো পবিত্র স্থান হিসেবে। এই ধারণাটি আধুনিক পাশ্চাত্যে আমাদের কাছে অচেনা। বর্তমানে নগরী প্রায়ই ধর্মের বাইরে কাজে বিবেচিত হয়। ধর্ম এখানে ক্রমবর্ধমান হারে প্রান্তিক ভূমিকায় চলে গেছে, কিন্তু লোকজন তাদের দুনিয়াকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার অনেক আগে আবেগগত ও আধ্যাত্মিকভাবে বিশ্বে নিজেদের স্থান নির্ধারণ করার জন্য ঐশী ভূগোলের পরিবর্তন ঘটিয়েছিল। পবিত্র স্থানগুলোর সংখ্যা ও ভূগোল গবেষণায় অগ্রণী ভূমিকা পালনকারী মির্সিয়া এলিয়াড উল্লেখ করেছেন, কোনো একটি ঐশী স্থানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আগে বিশ্বের প্রকৃতি নিয়ে সব ধরনের জল্পনা কল্পনা চলে। সব সংস্কৃতিতে তা পাওয়া যায়। এটি আদিম ধর্মীয় বিশ্বাস। কোনো কোনো স্থান ঐশী এবং এ কারণেই স্থানটি মানব বসতির উপযুক্ত। এমন বিশ্বাস বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান বা মহাবিশ্বের প্রকৃতি বিষয়ক অধিবিদ্যাগত জল্পনার ভিত্তিতে হয়নি, বরং নারী পুরুষেরা তাদের সাথে সম্পর্কিত বিশ্ব নিয়ে চিন্তাভাবনা করার সময় অন্যান্য স্থান থেকে পুরোপুরি আলাদা বিবেচিত কিছু এলাকার প্রতি অপ্রতিরোধ্যভাবে আকৃষ্ট হতো। এটি ছিল এমন অভিজ্ঞতা যা ছিল বিশ্ব সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গির ভিত্তি এবং তা মনের যৌক্তিক পর্যায়ের অনেক গভীর ধারণায় চলে যেত। এমনকি আজও আমাদের বৈজ্ঞানিক যুক্তিবাদ পুরোপুরি পুরনো ঐশী ভূগোলের স্থলাভিষিক্ত হতে পারেনি। আমরা দেখতে পাবো যে ঐশী স্থান সম্পর্কিত প্রাচীন ধারণাগুলো এখনও জেরুজালেমের ইতিহাসকে প্রভাবিত করছে। এমনকি যেসব লোক নিজেদের সাধারণভাবে ধার্মিক মনে করে না, তারাও তাতে প্রভাবিত হচ্ছেন। নারী ও পুরুষরা শত শত বছর ধরে নানাভাবে ঐশী স্থান সম্পর্কে তাদের ধারণা বিনির্মাণ করেছে। তবে জেরুজালেমের মতো নগরী বিশেষ মর্যাদা নিয়ে তাদের আলোচনায় নির্দিষ্ট কিছু থিম বারবার ঘটতে থাকায় ইঙ্গিত পাওয়া যায় যে তারা মানুষের মৌলিক কিছু প্রয়োজনের কথা বলে। এমনকি তারা ঐতিহ্যগতভাবে পবিত্র নগরীগুলো নিয়ে কোনোভাবেই আগ্রহী নয়। অতি প্রাকৃতিক বিষয়ের প্রতি কোনো বিশ্বাস নেই। তাদেরও অনেক সময় বিশেষ কিছু স্থান থাকে যেখানে তারা যেতে চায়। এই ধরনের স্থানগুলো আমাদের কাছে ঐশী হওয়ার কারণ তারা আমাদের নিজেদের সম্পর্কিত ধারণার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শৈশব বা আমাদের কাছেই খুবই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে জড়িত বলে তারা হয়তো আমাদের জীবনকে প্রবলভাবে বদলে দেওয়ার অভিজ্ঞতার সাথে সম্পর্ক। এ ধরনের স্থান যখন আমরা সফর করি, তখন আমরা সেখানে কোনো এক সময়ের প্রবলতর জীবনের অভিজ্ঞতার কথা স্মরণ করি। ওই অভিজ্ঞতা মুহূর্তের মধ্যে আমাদের ভেতরে এই বিশ্বাস সৃষ্টি করে যে আমাদের নশ্বর অস্তিত্ব যন্ত্রণা ও অযৌক্তিক প্রকৃতির হওয়ায় সত্ত্বেও এর কিছু চূড়ান্ত অর্থ ও মূল্য রয়েছে। এমনকি যদিও যৌক্তিক পরিবেশে এই উপলব্ধিকে ব্যাখ্যা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আমাদের নিজস্ব আমলে ঐতিহ্যবাহী সমাজগুলোর মতোই প্রাচীন দুনিয়ার লোকজন তাদের ঐশী ভূগোল এই বলে ব্যাখ্যা করার চেষ্টা করত যে দুনিয়াটা সৃষ্টি করেছেন ঈশ্বরেরা, ফলে এটি নিরর্থক ভূখণ্ড নয়। এই ভূপ্রকৃতির মানুষকে বলার কিছু আছে। তারা মহাবিশ্বের দিকে তাকিয়ে অস্তিত্বের এমন একটি মাত্রা উপলব্ধি করে যা তাদের জীবনকে প্রতিবন্ধক হয়ে থাকা ক্ষণস্থায়িত্ব ও সীমাবদ্ধতাকে অতিক্রম করে যায়। এটি আরো পূর্ণাঙ্গ, আরো শক্তিশালী মাত্রার প্রতিনিধিত্ব করে। এটি এমন এক বাস্তবতা যা এক হলেও আলাদা এবং তারপরও গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। পবিত্র রাজ্যের সাথে ঘনিষ্ঠতার অনুভূতি প্রকাশ করার সময় তারা প্রায়ই একে মানবীয় আকারে প্রকাশ করত। তাদের নিজেদের পরিচিত ব্যক্তিত্বের সাথে দেবদেবীর সাথে কল্পনা করত। তারা এই ঐশী উপস্থিতিকে প্রাকৃতিক বিশ্বে অনুভব করার কারণে এইসব দেবতা সূর্যের সাথে
বাতাসের সাথে কিংবা জীবন প্রদানকারী বৃষ্টির সাথেও সম্পৃক্ত ছিল। লোকজন এসব দেবদেবী সম্পর্কে গল্প বলতে সত্যি সত্যি যেসব ঘটনা ঘটেছে সেগুলো বর্ণনা করার জন্য নয়, বরং তা ছিল বিশ্ব সম্পর্কে যে অভিজ্ঞতা তারা লাভ করেছিল, তা ছিল ওই রহস্য প্রকাশ করার দ্বিধান্বিত প্রয়াস। সর্বোপরি মানুষ চায় যতটা সম্ভব অতি লৌকিক বাস্তবতার সাথে ঘনিষ্ঠ হয়ে থাকতে। যদি বলা হয় যে তারা জীবনের অর্থ কামনা করত, তবে তা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, কারণ পরিভাষাটি এমন একটি পরিষ্কার সমাধান সূত্র দেয় যা মানুষের অবস্থা সম্পর্কে সামগ্রিক ধারণা দিতে পারে। বাস্তবতা হলো, ধর্মীয় অনুসন্ধানের লক্ষ্য সবসময়ই অভিজ্ঞতা অর্জন, কোনো বার্তা প্রদান নয়। আমরা চাই সত্যিকারভাবে জীবন্ত থাকতে, আমাদের মানবীয় সম্ভাবনা পূর্ণ করতে, এমনভাবে বাঁচতে চাই যাতে আমরা অস্তিত্বের গভীরতর স্রোতের সাথে মিশে থাকতে পারি। অতি প্রাচুর্যের জীবন, এর জন্য এই অনুসন্ধানের ব্যবস্থা করে সব ধর্ম। মানুষ চায় নশ্বরতা ও নশ্বর দুনিয়ার তুচ্ছতার ঊর্ধ্বে উঠে এমন একটি বাস্তবতা খুঁজে পেতে যেখানে তারা তাদের জীবনের প্রকৃতির পরিপূরকতা পাবে। প্রাচীন বিশ্বে মানুষেরা অনুভব করত এই ঐশী উপাদানের সাথে সংযুক্ত হয়ে বাঁচার সম্ভাবনা ছাড়া জীবনের টিকে থাকা অসম্ভব। এ পর্যায়ে আমরা জেনেছি জেরুজালেম নগরটি তৎকালীন সিরিয়ান দেবতা সালেমের নামের সাথে সম্পর্কিত। উল্লেখ্য, সালেম শব্দটির অর্থ শান্তি, আর এটি হিব্রু শব্দ। আমরা এখন ইতিহাসের যে পর্যায়ে আছি, এখানে মূলত মানুষজন পূর্বের তুলনায় কিছুটা সংঘবদ্ধ, সংগঠিত কিংবা বলতে পারেন সভ্যতা বা নগর রাষ্ট্রের চাইতে আরও কিছু প্রশস্ত ধারণার দিকে অগ্রসর হচ্ছে। যেমন তখন ইতোমধ্যেই মিশরের ফারাওরা অত্র অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে শুরু করে। আবার সিরিয়া গড়ে ওঠা ধর্মীয় ধারণাগুলো আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং যা পরবর্তীতে জেরুজালেম অঞ্চলের ধর্মীয় চর্চায়ও অনুভূত হয়, বিশেষ করে সিরিয়ান দেবতা সালেমের নামের সাথে সাদৃশ্যপূর্ণ জেরুজালেম নগরীর ধারণা থেকে। তাছাড়া আরও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধারণাটিকে আরও প্রবল করে তোলে। লেখক তার বিশ্বাসী মনোবৃত্তিকে অনেকটা দূরে রেখেই বৈজ্ঞানিক যৌক্তিকতাকে প্রাধান্য দিতে গিয়ে এখানে আরও কিছু বিষয় নিয়ে আসেন। যেমন জেরুজালেম নগরীর প্রথম দিককার জনপ্রিয়তা হয়ে ওঠার পেছনে মানব মনে যে বিষয়গুলো কাজ করেছে বলে বিশ্বাস করেন তা হলো ঐশী অবতার। তখনকার মানুষ তার সকল অপারগতা, নশ্বর দুর্দিন দুর্দশাগ্রস্ত অবস্থাকে এমনভাবে পরিপূর্ণ, অবিনশ্বর ও পরিপূর্ণ ত্রুটিমুক্ত অবস্থার সাথে সম্পৃক্ত করার প্রয়াসে থাকতেন, যা অতি প্রাকৃতিক, দৈব কিংবা ঐশ্বরিক ধারণা ছাড়া সম্ভব হতো না। তিনি এক্ষেত্রে বর্তমান বাস্তবতাকেও পরিপূর্ণ এই ঐশ্বরিক ধারণার বাইরে রাখতে সক্ষম নয় বলে বিশ্বাস করেন। তিনি বিশ্বাস করেন যে হ্যাঁ, যদিও বর্তমান সময়ের নগর জীবন অঐশ্বরিক বা ধর্মহীনতার আস্ফালনই বেশি কিংবা ধার্মিকতা একেবারে প্রান্তিক পর্যায়ে, কিন্তু তৎকালীন বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন মানুষ মনে করত নগর জীবন হচ্ছে আশীর্বাদ কিংবা ঈশ্বরের অতি নিকটস্থ, কেননা এখানে মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য উত্তম নিশ্চয়তা পেয়ে থাকেন এবং এই নগর জীবনও গড়ে ওঠে দুনিয়াবী ঐশী আত্মপ্রকাশ করেছেন এমন নিদর্শনপূর্ণ স্থানকে কেন্দ্র করে। যেমন যে অঞ্চলে সুমিষ্ট পানি সমৃদ্ধ নদী কিংবা জলাধার, পাহাড় যা বেষ্টিত সমভূমি যা প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে, আবার এমন অঞ্চল যা অনেক ক্ষেত্রেই অলৌকিকতা অনুধাবন করা যায়। সুতরাং জেরুজালেমের বিবর্তনও ধীরে ধীরে ধর্মপ্রাণ জনবসতিদের জন্য অনুকূলে আসতে শুরু করে। চলুন পরবর্তী অংশে শুনে আসি বাকি কথা। এ কারণেই ইলিয়ট দেখিয়েছেন মানুষ ও ঈশ্বরদের মধ্যে বিভক্তকারী প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে যেসব স্থানে একবার পবিত্র সত্তা নিজেকে প্রকাশ করেছিল, ওইসব স্থানে লোকজন বসবাস করতে চাইত। সম্ভবত ঈশ্বর সালেম নিজেকে ওফেল পাহাড়ে প্রকাশ করেছিলেন এবং এর মাধ্যমে স্থানটিকে বিশেষভাবে নিজের করে নিয়েছিলেন। লোকজন এই কথা জেনে সেখানে যেত যে ঈশ্বর যে নগরীতে নিজেকে প্রকাশ করেছিলেন সেখানে গিয়ে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব। কিন্তু ঈশ্বর কেবল অশরীরী ও অতি প্রাকৃত অবয়বে এই নশ্বর দুনিয়ায় হঠাৎ করেই আত্মপ্রকাশ করেন, বিষয়টি এমন নয়। যে কোনো কিছুই যখন এর আশপাশ থেকে স্বাতন্ত্র্য সূচিত হয়ে এসে
প্রাকৃতিক নিয়মের বাইরে বিপরীতে চলে, সেটি পবিত্রতা, ঐশী সত্তার প্রকাশ হতে পারে। কোনো পাথরখণ্ড বা পাহাড় বা উপত্যকা বিশেষভাবে সুন্দর বা রাজস্বিক গাম্ভীর্যের অধিকারী হলে সেটি ঐশী উপস্থিতির ইঙ্গিত দিতে পারে, কারণ এটি সাবলীলভাবে তার পারিপার্শ্বিকতার সাথে খাপ খাওয়াতে পারেনি। এর উপস্থিতি অন্য কিছু আছে বলে প্রকাশ করে, অচেনা, অজানা কিংবা এমনকি নিখুঁত কিছুই প্রাচীনকালে সমাজের নরনারীদের কাছে তাদের থেকে ভিন্ন কিছু মনে হতে পারে। মাটি থেকে উঁচুতে ওঠা পর্বতগুলো ঐশী সত্তা উপলব্ধি করার বিশেষ সম্ভাবনাপূর্ণ প্রতীক হতে পারে। এর চূড়ায় উঠে উপাসনাকারীরা আকাশ ও পৃথিবীর মাঝখানে থাকা ভিন্ন মাত্রায় ওঠার অনুভূতি পেতে পারে। মেসোপটেমিয়ায় জিগারাত নামে পরিচিত টেম্পল টাওয়ারগুলো পাহাড়ের মতো করে তৈরি করা হয়েছিল। এর পাথরের বিশাল সিঁড়িগুলোর 7টি মাত্রা 7 আসমানের প্রতিনিধিত্ব করে, ফলে তীর্থযাত্রীরা কল্পনা করতে পারত তারা মহাবিশ্ব বেয়ে উঠেছে। শীর্ষে গিয়ে তারা ঈশ্বরের সাক্ষাৎ করতে পারে বলে ভাবত। সিরিয়া অনেক বেশি পার্বত্যপূর্ণ হওয়ায় সেখানে কৃত্রিম পাহাড় বানানোর প্রয়োজন হয়নি। এর সত্যিকারের পর্বতগুলোই পবিত্র স্থান হিসেবে শ্রদ্ধা পেত। জেরুজালেমের ইতিহাসে একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান হতে পারত মাউন্ট জাফন বা বর্তমানের জেবেল আল আখরা। এটি অরন্টেসের মুখে উগারিতের 20 মাইল উত্তরে অবস্থিত। কেনানের মাউন্ট হারমন, কার্মেলো, তাবরও পবিত্র স্থান হতে পারত। হিব্রু সালেম থেকে আমরা জানি জেরুজালেমের ওফেল পাহাড়ের উত্তরে অবস্থিত মাউন্ট জায়নও পবিত্র ছিল। পর্বতটির প্রাকৃতিক সীমা দেখা আমাদের পক্ষে সম্ভব না, কারণ ইহুদিদের টেম্পল নির্মাণের জন্য খ্রিস্টপূর্ব 1ম শতকে রাজা হেরোড সেখানে একটি বিশাল প্ল্যাটফর্ম নির্মাণ করেছিলেন। তবে প্রাকৃতিক অবস্থায় মাউন্ট জায়ন নাটকীয়ভাবে আশেপাশের পাহাড়গুলো থেকে এতই ভিন্নভাবে দাঁড়িয়েছিল যে তাকে দেখে মনে হয়েছিল এটি ঐশী অন্য, ফলে একে ঐশী হিসেবে অভিহিত করা হয়। একবার কোনো স্থান ঐশী সত্তার সংস্পর্শে এলে সেটি অপবিত্র পরিবেশ থেকে পুরোপুরি আলাদা হয়ে পড়ে। ঐশী সত্তা সেখানে প্রকাশিত হয় স্থানটি পৃথিবীর কেন্দ্রে পরিণত হয়ে যায়। এটি কোনো আক্ষরিক জ্যামিতিক পদ্ধতিতে বোধগম্য নয়। জেরুজালেমের অধিবাসীদের কাছে কাছাকাছি থাকা কাছের হেব্রনও ঐশী কেন্দ্র হিসেবে বিবেচিত হওয়াটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। এমনকি সাম্বাদি বা রাবিরা যখন বলতেন মাউন্ট জিয়ন হল পৃথিবীর সবচেয়ে উচ্চ স্থান, অথচ বাস্তবে টাইরোফিয়ান উপত্যকার অপরদিকে অবস্থিত ওয়েস্টার্ন হিলটি ছিল জায়নের চেয়ে উঁচু, কিন্তু তাতেও জেরুজালেমবাসীর বিশ্বাসে কোনো পরিবর্তন হতো না। সাম্বাদি বা রাবিরা নগরীর ভৌত ভূগোল বর্ণনা করতেন না, বরং তাদের আধ্যাত্মিক মানচিত্রে এর অবস্থান প্রকাশ করতেন। ঐশী সত্তায় নিজেকে প্রকাশ করেছেন এমন যে কোনো ঐশী পাহাড়ের মতোই জায়ন তাদের কাছে মহিমান্বিত হওয়ার কারণ ছিল এই যে লোকজন এখানে স্বর্গের অনেক কাছাকাছি যেতে পারত বলে মনে করত। একই কারণে এটি তাদের বিশ্বের কেন্দ্র। তাদের মতে যেসব স্থানে স্বর্গীয় সত্তার সাথে সংযোগ স্থাপন করা সম্ভব, এটি ছিল তারই একটি। আর কেবল এই সত্যাই তাদের জীবনকে প্রকৃত রূপ দিত, স্পষ্টভাবে প্রকাশ করত। প্রাচীন সমাজে লোকজন এমন সব স্থানে বসতি স্থাপন করত যেখানে ঐশী সবার সাথে সংযোগ স্থাপন সম্ভব হয়। ইলিয়াড উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার আচিলপা গোত্রটি পুরোপুরি দিগ্ভ্রান্ত হয়ে পড়ে যখন সফরের সময় তাদের বেয়ে বেড়ানো ঐশী দণ্ডটি ভেঙে গিয়েছিল। দণ্ডটি ঐশী সত্তার সাথে তাদের সংযোগের প্রতিনিধিত্ব করত, ফলে সেটি ভেঙে যাওয়ার পর আচিলপারা স্রেফ মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে। আমরা অর্থ অনুসন্ধানী প্রাণী। একবার আমরা আমাদের পরিচিত পরিবেশ হারিয়ে ফেললে কিভাবে বাঁচতে হবে কিংবা এই দুনিয়ায় আমাদের স্থান কোথায় হবে তা আমাদের জানা নেই। এই কারণেই ঐশী উপস্থিতির আবাস হিসেবে তৈরি উপাসনা স্থান ও মন্দিরকে ঘিরে প্রাচীন দুনিয়ায় নগরগুলো নির্মিত হয়েছিল। ঐশী সত্তা ছিল সবচেয়ে নীরব বাস্তবতা। এটি আমাদেরকে অনেক বেশি অসম্পূর্ণতাকে অস্তিত্বের নির্যাস দিত। ঐশী সত্তাকে ভীতিকর ও অন্য হিসেবে অনুভব করা হতো। জার্মান ইতিহাসবিদ রুডলফ ওট্টো তার ক্লাসিক গ্রন্থ দি আইডিয়া অব হোলি এ ব্যাখ্যায় করেছিলেন,
এটি অনেক সময় ভয়াবহ ভীতি ও আতঙ্ক উস্কে দিতে পারে। এটি ভালোবাসার জিনিস হলেও এটি অপ্রতিরোধ্য আকর্ষণও প্রকাশ করতে পারে, কারণ এটি প্রবলভাবে একই ধরনের এবং অনেক সময় মানুষের জন্য অপরিহার্য হিসেবে বিবেচিত হতো। আরও সম্ভাবনাময় এই বাস্তবতার সাথে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে মানব সত্তা নিশ্চিত করতে পারত যে তাদের সমাজ টিকে থাকবে। সভ্যতা ছিল ঠুনকো, প্রায় রাতারাতি নগরীগুলো অদৃশ্য হয়ে যেতে পারত। প্রাথমিক ব্রোঞ্জ যুগে ফিলিস্তিন এমন ঘটনা ঘটেছিল। ঈশ্বরদের আরও শক্তিধর ও কার্যকর জীবনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত না হতে পারলে তারা টিকে থাকতে পারবে না বলে মনে করত। অনেক সময় এটি ঐশী সত্তার ও পবিত্র স্থানের মতাদর্শের এই অনুসন্ধান স্বর্গের জন্য নস্টালজিয়ার সাথে সম্পৃক্ত থাকত। প্রায় প্রতিটি সংস্কৃতির সূচনাকালের স্বর্ণযুগ নিয়ে যে মিথ রয়েছে, যেখানে বলা হয়ে থাকে ওই সময় ঈশ্বরদের সাথে যোগাযোগ ছিল সহজ ও অন্তরঙ্গ। ঐশী সত্তাকে দূরের বিস্ফোরণশীল শক্তি হিসেবে বোঝানো হতো না, বরং দৈনন্দিন জীবনের বাস্তবতা হিসেবে উপলব্ধি করা হতো। মানুষ বর্ধিত শক্তি উপভোগ করত। তখন মৃত্যু ছিল না, অসুস্থতা ছিল না, কোনো বিভেদ ছিল না। লোকজন আদিম সুখ ও সম্প্রীতির এই অবস্থায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করত। মনে করত যে ত্রুটি না থাকলে জীবন এমনই হতে পারত। বর্তমানে আমরা হয়তো আর দুনিয়াবি স্বর্গ বা ইডেন উদ্যানে বিশ্বাস করি না, কিন্তু ত্রুটিযুক্ত বর্তমান থেকে ভিন্ন কিছুর আকাঙ্ক্ষা এখনো বিরাজমান। সহজাত বিশ্বাস রয়েছে যে জীবনের মানে এমন হওয়া উচিত না যা হতে পারত। তার জন্য লালায়িত আমরা। নশ্বর অস্তিত্বের ক্ষয়িষ্ণু প্রকৃতির জন্য শোক করি, মৃত্যুতে ক্রুদ্ধ হই। আরও নিখুঁত সম্পর্কের অনুভূতি আমাদেরকে তাড়িত করে। সম্প্রীতিপূর্ণ সামগ্রিক এমন এক দুনিয়ার কথা কল্পনা করে যেখানে আমাদের চারপাশের সাথে লড়াই করার বদলে মিলেমিশে থাকতে পারব। অপ্রবেশযোগ্য স্বর্গের জন্য এই আকাঙ্ক্ষা জনপ্রিয় সঙ্গীত, ফিকশন, দার্শনিক, রাজনীতিবিদ, প্রচারকদের কল্পরাজ্যের কল্পনায় অপ্রতিরোধ্যভাবে বিরাজ করছে। মনসমীক্ষকেরা এই নস্টালজিয়াকে জন্মের সময় আমাদের বিচ্ছিন্ন হওয়ার বেদনার সাথে সম্পৃক্ত করে। বর্তমানে অনেক লোক শিল্পকলা, ড্রাগ বা সেক্সে এই স্বর্গীয় সম্প্রীতি কামনা করে, আর প্রাচীন দুনিয়ায় নারী পুরুষেরা তা কামনা করত এমন এক স্থানে বসবাস করে যেখানে হারানো সামগ্রিকতা পুনরুদ্ধার করা সম্ভব। খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতকে জেরুজালেমের ধর্মীয় জীবন সম্পর্কে আমাদের কাছে প্রত্যক্ষ কোনো তথ্য নেই। বাস্তবে এক্সাক্রেশন টেক্সটের পর বেশ কিছু সময়ের জন্য জেরুজালেমের কোনো উল্লেখ দেখা যায় না। তখন ছিল কেনানের সমৃদ্ধির সময়। সপ্তদশ শতকে ফারাওরা ঘরোয়া বিষয়টি নিয়ে এতই ব্যস্ত ছিল যে রেতিনু নিয়ে ভাবার ফুসরতি পায়নি তারা। ফলে দেশটি সমৃদ্ধ হয়েছিল। মিশরীয়দের আগ্রাসী কোনো অভিযান না থাকায় স্থানীয় সংস্কৃতির ফলে বিকশিত হতে পেরেছিল। কেনানের কোনো কোনো শহর পুরোপুরি নগর রাষ্ট্র পরিণত হয়। এগুলোর স্থাপত্য, আসবাবপত্র, গৃহস্থালী সামগ্রী, অলঙ্কার ইত্যাদি মেগেডো, হাজর ও সেচেমে আবিষ্কৃত হয়েছে। কিন্তু জেরুজালেমে সপ্তদশ থেকে পঞ্চদশ শতক পর্যন্ত কোনো মৃৎপাত্র পাওয়া যায়নি। আমরা যতটুকু জানি তা এই যে এই সময়কালে নগরটি সম্ভবত তার অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের পরেই আমরা নিশ্চিতভাবে জানতে পারি নগরীটি আবার জনবসতিপূর্ণ হয়ে উঠেছে। ওই সময় নাগাদ মিশর আবার কেনানে তাদের উপস্থিতি আবারও জোরালোভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ফারাওরা এখন আনাতোলিয়ায় নতুন হিতিটি সাম্রাজ্য ও উত্তর মেসোপটেমিয়ার তিত্তানির হুরিয়ান রাজ্যের সাথে সংঘাতে জড়িত। তাদের এখন নিশ্চিত করা প্রয়োজন যে গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ কেনান প্রবলভাবে তাদের নিয়ন্ত্রণে থাকবে। 1446 সালে ফারাও তৃতীয় থুতমোস মেগিডোতে কেনানি ও সিরীয়দের একটি বিদ্রোহ দমন করেন। তিনি রেটিনুর মর্যাদা হ্রাস করে মিশরের স্রেফ একটি এলাকায় পরিণত করেন। দেশটিকে 4টি প্রশাসনিক জেলায় ভাগ করা হয়। কেনানের নগর রাষ্ট্রগুলোর শাসকেরা ফারাওদের সামন্তে পরিণত হয়। তারা তার কাছে ব্যক্তিগতভাবে শপথ গ্রহণ করতেন। তাদের উপর বিপুল কর চাপানো হলো। বিনিময়ে তারা আরও বেশি সহায়তা ও সমর্থন পাবে বলে আশা করেছিল। তবে ততটা দিতে আসলে ফারাওরাও প্রস্তুত ছিল না। কিন্তু তারপরও রাজপুরুষেরা বেশ ভালো রকমের স্বাধীনতায় ভোগ করতেন।
দেশটি পুরোপুরি নিয়ন্ত্রণ করার মতো উপায় মিশরের ছিল না। রাজপুরুষেরা সেনাবাহিনী গড়ে তুলতে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারতেন, নিজেদের ভূখণ্ড সম্প্রসারণ করতে পারতেন। অবশ্য ততদিনে অন্য বড় শক্তিগুলো কেনানের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। মিতানি রাজ্যের হুরিয়ানরা পঞ্চদশ শতকের প্রথম দিক থেকেই দেশটিতে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা শুরু করে দেয়। বাইবেল অনুযায়ী এসব লোক নিজেদের বল্ড হিভিতি বা হরিত নামে পরিচিত করা হতো। স্থানীয় লোকজনের বিপরীতে তারা ছিল আর্য বংশোদ্ভূত। তবে তারা বিজয়ী হিসেবে না এলেও এত প্রবল প্রভাব বিস্তার করেছিল যে মিশরীয়রা কেনানকে হুরু বা হুরিয়ান ভূমি বলতে শুরু করেছিল। হুরিয়ানরা প্রায়ই নগর রাষ্ট্রগুলোতে ক্ষমতার অবস্থান লাভ করত। তারা স্থানীয় লোকজনের সাথে মিলেমিশে বসবাস করে তাদেরকে আক্কাডিয়ান ভাষা শেখাতে থাকে। এটি কূটনৈতিক ভাষা ও কোনিফর্ম লিপিতে পরিণত হয়। জেরুজালেমে হুরিয়ান প্রভাব ছিল প্রবল। চতুর্দশ শতকে কেনানের অন্যতম নগররাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল জেরুজালেম। অবশ্য তার মর্যাদা হ্যাগর বা মেগিডোর চেয়ে কম ছিল। এর আয়তন তখন সেচেম ও গেজার পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এর শাসক আবদি হেফার নামটি হুরিয়ান। এই পর্যায়ে জেরুজালেম সম্পর্কে আমাদের জ্ঞান 1887 সালে মিশরের তেল আল আমারনায় প্রাপ্ত কনিফর্মটি ট্যাবলেট থেকে পাওয়া যায়। এগুলো সম্ভবত ফারাও তৃতীয় আমেনহোটেপ ও তার ছেলে আখেনাতেনের রাজকীয় আর্কাইভের অংশ ছিল। এগুলোর মধ্যে ছিল ফারাও প্রভুর কাছে লেখা কেনানের রাজপুরুষদের প্রায় 350টি চিঠি। এগুলোতে দেখা যায় দেশটি তখন গোলযোগের মধ্যে ছিল। নগর রাষ্ট্রগুলো একে অপরের সাথে যুদ্ধে মত্ত ছিল। উদাহরণ হিসেবে বলা যায় সেচেমের প্রিন্স লেবাইউ নির্মমভাবে সম্প্রসারণবাদী নীতি গ্রহণ করেছিল। তার ভূখণ্ড উত্তরে গ্যালিলি সাগর পর্যন্ত সম্প্রসারণ করেছিল। পশ্চিম দিকে তা গাজা পর্যন্ত বিস্তৃতি হয়েছিল। রাজপুরুষেরা অভ্যন্তরীণ শত্রুদের সম্পর্কে অভিযোগ করেছিলেন। তারা ফারাওয়ের কাছে সহায়তা কামনা করেন। এতে আরও মনে হয় হিত্তিদের সাথে তখন যুদ্ধে নিয়োজিত মিশর তাদের সহায়তা দিয়েছিল সামান্যই। কেনানের অস্থিরতা সম্ভবত ফারাওকে নাখোশ করেনি, কারণ এর ফলে নগর রাষ্ট্রগুলো পক্ষে মিশরীয় প্রধানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা অসম্ভব হয়ে পড়ে। আমারনা চিঠিগুচ্ছের মধ্যে 6টি ছিল জেরুজালেমের আবদি হেফা। কেনানের যেসব শাসক অপেক্ষাকৃত সফল হয়েছিল তিনি সম্ভবত তাদের মধ্যে ছিলেন না। তিনি অসংযত ভাষায় ফারাওয়ের প্রতি তার আনুগত্যের কথা দৃঢ়ভাবে জ্ঞাপন করেন। তার শত্রুদের বিরুদ্ধে সহায়তা করার জন্য জোরালো আবেদন করেন। তবে ওই সাহায্য কখনোই আসেনি। সেচেমের বিরুদ্ধে আবদি হেফা এগিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত তিনি তার সব মিত্রকে হারান। জেরুজালেম নগরীতে পর্যন্ত অভ্যুত্থান ঘটেছিল। কিন্তু তবুও আবদি হেফা চাননি জেরুজালেমে মিশরীয় সৈন্য পাঠানো হোক। তিনি ইতোমধ্যেই অতি সামান্য প্রশিক্ষিত ও অপর্যাপ্ত মিশরীয় সৈন্যদের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন তারা তার প্রাসাদ ভেঙেছে, তাকে হত্যার চেষ্টা করেছে। তিনি এর বদলে বরং গেজার, লেচিস ও এশকেলনে শক্তি বাড়ানোর জন্য ফারাওয়ের প্রতি আবেদন জানিয়েছেন। মিশর থেকে সহায়তা না এলে জেরুজালেম ভূমি নিশ্চিতভাবেই তার শত্রুদের হাতে পতন ঘটবে। প্রায় নিশ্চিতভাবেই বলা যায় আবদি হেফার কখনো তার সৈন্য পাননি। বস্তুত এ পর্যায়ে পার্বত্য সৃষ্টি দ্রুত অসামরিকীকৃত এলাকায় পরিণত হয়েছিল। উদাহরণ হিসেবে বলা যায় সুরক্ষিত শহর শিলহ পরিত্যক্ত হয়। ত্রয়োদশ শতকের প্রথম দিকে অপেক্ষাকৃত ছোট পার্বত্যাঞ্চলের 80% স্থানের বসতি অদৃশ্য হয়ে যায়। কোনো বিশেষজ্ঞ মনে করেন অস্থিরতার এই সময় বাইবেল বর্ণিত জেবুসিতরা নিজেদেরকে জেরুজালেমে প্রতিষ্ঠিত করেছিল। সাহিত্যিক প্রমাণের ভিত্তিতে অন্যান্যদের দাবি হিত্তিদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত জেবুসিতরা প্রায় 1200 খ্রিস্টপূর্ব সালের দিকে বর্তমান উত্তর তুরস্কের উত্তরে অবস্থিত হিত্তিতি সাম্রাজ্যের পতনের আগে ওই দেশে পৌঁছেনি। কোনটা সত্য তা নির্ধারণ করা অসম্ভব। নিশ্চিতভাবেই বলা যায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এখন পর্যন্ত কিছু পাওয়া না গেলেও ব্রোঞ্জ যুগের শেষ সময়ের দিকে জেরুজালেমের জনসংখ্যার পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। আরও দেখা যায়
জেবুসিতরা ছিল স্রেফ অভিজাত পরিবার। তারা শহরের লোকজনের থেকে আলাদা হয়ে দুর্গে বাস করত। ফলে এমনটা হতে পারে যে জেবুসিতরা ওফেলের পুরনো দুর্গগুলো মেরামত করেছিল এবং পাহাড় চূড়া ও প্রাচীরের মাঝখানের পূর্ব দিকের ঢালুতে নতুন এলাকা নির্মাণ করেছিল। ক্যাথলিন কেনিয়ন পাথরের পূর্ণ অনেক চত্বর আবিষ্কার করেছিলেন। এর ফলে তিনি বিশ্বাস করতেন ঢালু এলাকাটি বসবাস উপযোগী হয়। পুরনো নরবরে বাড়িঘর ও খাড়া রাস্তাগুলোর স্থলাভিষিক্ত হয় এগুলোই। নতুন কাজে দীর্ঘ সময় লাগে। কেনিয়ন দাবি করেছেন প্রকল্পটি চতুর্দশ শতকের মাঝামাঝিতে শুরু হলেও তৃতীয় শতকের প্রথম দিকের আগে শেষ হয়নি। কোনো কোনো প্রাচীর ছিল 33 ফুট উঁচু, আর ভূমিকম্প ও ভূমিক্ষয় সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নির্মাণ কাজে প্রায়ই বিঘ্ন ঘটত। আবাসনের সুযোগ সৃষ্টি ছাড়াও নতুন কাঠামোটি সম্ভবত নগরীর প্রতিরক্ষার কাজেও ব্যবহৃত হতো। কেনিয়ন মনে করেছিলেন বাইবেলিক লেখকদের উল্লেখিত মিলো হতে পারে এটি, কারণ জুদার পরবর্তী রাজাদের কেউ কেউ মিলো মেরামতের কথা বলেছেন। মিলো সম্ভবত সামরিক কাজেও ব্যবহৃত হতো। ওফেলের শীর্ষে থাকা নগর দুর্গের অংশ হতে পারে এটি। ধারণা করা যেতে পারে জায়ন নামটি দিয়ে পুরো জেরুজালেম নগরীর কথা বোঝাতো না, বরং শুরুতে এটি দিয়ে দুর্গ বোঝানো হতো। এই দুর্গ নগরীর উত্তর ও আরও নাজুক এলাকা নিরাপদ রাখার মাধ্যমে নগরীকে সুরক্ষা রাখত। আমারনার আমলে জেরুজালেম সম্ভবত এর প্রতিষ্ঠাতা দেবতা সালেমের প্রতি আনুগত্য বহাল রেখেছিল। ফারাওয়ের কাছে লেখা চিঠিতে আবদি হেফা জেরুজালেম ভূখণ্ডের রাজধানী হিসেবে বেত সুলেমানির কথা বলেছেন। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন কুরিয়ানরা নগরীতে নতুন দেবতা নিয়ে এসেছিল। এই দেবতা ছিলেন ঝড়ের দেবতা বাল। মিশরীয় উপকূলের উগারিত লোকজন তার উপাসনা করত। 1928 সালে রাজ সামুরায় আবিষ্কৃত কোনিফর্ম ট্যাবলেট থেকে আমরা বাল ধর্মগত সম্পর্কে জানতে পারি। আমরা বিষয়টি বিবেচনায় নিতে একটু দম নেব, কারণ জেরুজালেমের আধ্যাত্মিকতার উপর এর বিপুল প্রভাব রয়েছে। বন্ধুগণ, রহস্যময় জেরুজালেম নগরীটিকে আমরা একজন নিরপেক্ষ তাত্ত্বিক লেখকের হাত ধরে প্রত্নতাত্ত্বিক ইতিহাসের বক্ররেখার উপর দিয়ে পুনরায় আবিষ্কার করতে চলেছি। বিশেষ করে জেরুজালেমের নগরীটির মানব ইতিহাসের কোন পর্যায় থেকে আসলে একটু একটু করে অস্তিত্ব পেতে শুরু করেছে। লেখক আমাদের সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। ব্রোঞ্জ যুগের সেই সময়টাতে মানুষ এই পাহাড় পর্বত বেষ্টিত অসমতল ভূমিটিতে নিজেদের অস্তিত্বের আবাসন শুরু করতে যাচ্ছিলেন। ঠিক তখন থেকে আমরা শুরু করেছি। তৎকালীন সময়ের প্রাপ্য প্রত্নতাত্ত্বিক উপাদানের গবেষণালব্ধ জ্ঞান ও এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ইতিহাসগুলোকেই লেখক মিলিয়ে মিলিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছেন আসলে এই নগরীটি আমাদের কাছে সত্যিকার অর্থে কতটা অপরিহার্য। যাই হোক, এই পর্যায়ে লেখক নীল নদের কূলে গড়ে ওঠা মেসোপটেমীয় সভ্যতা তথা মিশরীয় সভ্যতা, তৎকালীন ভূরাজনৈতিক অবস্থান, ধর্মীয় ও সাংস্কৃতিক আচার আচরণের সবিস্তার আলোচনার মাধ্যমে জেরুজালেমের অস্তিত্বের অন্বেষণ করেছেন। এ পর্যায়ে ভূরাজনীতি, ধর্ম কিংবা সাংস্কৃতিক প্রভাবে যদিও তখনও জেরুজালেমের কেন্দ্রীয় কোনো ভূমিকা ছিল না, তবুও ধীরে ধীরে এর প্রাসঙ্গিকতা সংযুক্ত হতে শুরু করেছে। বিশেষভাবে মিশরের ফারাওদের সময় থেকে রাজনৈতিক নেতৃত্বে তারা জেরুজালেমকে সময়ে সময়ে বিবেচনায় নিতেন। আবার ধর্মীয় চর্চার ক্ষেত্রে জেরুজালেম সিরিয়ান সালেম দেবতার অনুসারী ছিলেন। পরে আরও কিছু পৌরাণিক দেবতার নাম পাওয়া যায়। এক্ষেত্রে উল্লেখযোগ্য হলেন বাল ধর্মমতের বাল দেবতা। চলুন আমরা পরবর্তী অংশে বাল দেবতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। শুনতে থাকুন জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরীর দ্বিতীয় পর্ব। বাল কিন্তু সিরীয় দেবগুলোর প্রধান দেবতা ছিলেন না। তার বাবা ছিলেন আল। তিনিও হিব্রু বাইবেলে আত্মপ্রকাশ করেছিলেন। আল পৃথিবীর উর্বরতার উৎস দুটি মহানদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি তাঁবু মন্দিরে বাস করতেন। মহাবিশ্বের নিয়মনীতি প্রতিষ্ঠার জন্য তিনি প্রতি বছর দেবতারা সেখানে ঐশী পরিষদে অংশ নিতেন। ফলে আল ছিলেন আইন, শৃঙ্খলা ও উর্বরতার উৎস। এগুলো ছাড়া কোনো মানব সভ্যতাই টিকতে পারে না। তবে সময়ের পরিক্রমায় অন্যান্য পরাক্রমশালী দেবতার মতো আলো অনেক দূরের চরিত্র পরিণত হন। অনেক লোক তার
আরও গতিশীল ছেলে বালের প্রতি আকৃষ্ট হয়। এই বাল আকাশের মেঘে চড়তেন। তপ্ত পৃথিবীতে জীবনদায়ী বৃষ্টি আনতে আকাশ থেকে বজ্রপাত ছুড়ে মারতেন। তবে পৃথিবীর কার্যকারিতা নিশ্চিত করতে মৃত্যুর ঝুঁকি নিয়ে যুদ্ধ করতে হয়েছিল বালকে। নিকট প্রাচ্যে জীবন প্রায়ই বিশৃঙ্খলা, অন্ধকার ও মৃত্যুর শক্তির বিরুদ্ধে নড়িয়া সংগ্রামের মুখোমুখি হয়েছে। সভ্যতা, শৃঙ্খলা ও সৃষ্টিশীলতা কেবল মহা প্রতিকূলতার বিপরীতেই অর্জিত হতে পারে। লোকজন সময়ের সূচনায় দেবতাদের অংশ নেওয়া বিশাল বিশাল যুদ্ধের কাহিনী বলে। এসব যুদ্ধের মাধ্যমে অন্ধকার থেকে আলো বের হয়ে এসেছিল, বিশৃঙ্খলা অবসানকারী শান্তি এসেছিল, অরাজকতাকে মহাবিশ্বের যথাযথ ব্যবস্থাপনাযোগ্য উপাদান হিসেবে রেখেছিল। ফলে বেবিলনের উপাসনাদিতে সমুদ্র দানব তিয়ামাতকে হত্যা করে তার মৃতদেহ 2 টুকরো করার মাধ্যমে দুনিয়া সৃষ্টিকারী তরুণ যোদ্ধা মারদুকের যুদ্ধজয়ের স্মারক অনুষ্ঠান ছিল। বাল সম্পর্কেও এই ধরনের কাহিনী রয়েছে। একটি মিথ অনুযায়ী তিনি 7 মাথাওয়ালা সমুদ্র রাক্ষস লোতানের হিব্রু বাইবেলে বর্ণিত লভিয়াথান এর বিরুদ্ধে লড়াই করেছিলেন। প্রায় সব সংস্কৃতিতেই ড্রাগন বা রাক্ষসেরা অবয়বহীন ও স্বতন্ত্র বৈশিষ্ট্যহীনতার প্রতীক বিবেচিত হতো। লোতানকে হত্যার মাধ্যমে বাল অরাজকতার অবয়বহীন অপচয় রোধ করেন। মেয়েটি বিলুপ্তি ও নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা এঁকেছে। বিশেষ করে সভ্যতার প্রাথমিক এই সময়ে তেমনটি হওয়ার সার্বক্ষণিক আশঙ্কা ছিল। সাগর দেবতা ও মরুভূমির বিরুদ্ধে বালের অন্যান্য যুদ্ধের কাহিনীতেও একই ধরনের সমুদ্রতা রয়েছে। নিকট প্রাচ্যের নগরীগুলো এই 2 প্রাকৃতিক শক্তির কাছে হুমকিগ্রস্ত ছিল। সভ্য নয় এমন সবকিছুর প্রতিনিধিত্ব করত সাগর, আর সবকিছুই ছিল ভয় জাগানিয়া। সাগর হলো সীমাহীন, অবয়বহীন। এটি বিশাল, উন্মুক্ত ও অমূর্ত। একই সাথে মরুময় প্রান্তরও এগিয়ে গিয়ে উর্বরা ভূমির প্রতি হুমকি সৃষ্টি করত, অথচ ছিল মানব বসতির জন্য একমাত্র উপযোগী স্থান। উগারিতের মিথে সাগর ও নদীর দেবতা যম, নাহার, মৃত্যু, উর্বরতা, খরার দেবতা মতের বিরুদ্ধে বালের মরিয়া যুদ্ধের কাহিনী রয়েছে। মত বিশেষভাবে ছিল মৃত্যুর মতো। প্রচণ্ড শক্তির আধার মত অতৃপ্তভাবে মানুষের রক্ত মাংসের অনুসন্ধান করত। মারাত্মক কঠিন পরিস্থিতি মোকাবিলা করে বাল এই 2 শত্রুর বিরুদ্ধে জয়ী হন। মতের বিরুদ্ধে যুদ্ধটি ছিল বিশেষভাবে ভীতিকর, কারণ বালকে দৃশ্যত বন্দী করে মতের রাজ্য ভূগর্ভে তথা ভয়ঙ্কর শূন্যতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। বালের বন্দিত্বের আমলে খরায় ঝলসে গিয়ে মরুভূমিতে পরিণত হয়েছিল দুনিয়া। সবশেষে বালই জয়ী হন। অবশ্য তার জয় কখনো সম্পূর্ণ হয়নি। যম ও মত উভয়ই টিকে যায়। ফলে বিশৃঙ্খলার ভীতিকর শক্তির অনেক বছর বিরাজ করার আশঙ্কা থাকে। মৃত্যু সবচেয়ে অপরিহার্য বিষয়। ঈশ্বর ও মানুষেরা ঐক্যবদ্ধ হয়, তাদের বিরুদ্ধে সীমাহীন যুদ্ধে লড়াই করে। জয়ের উৎসব করার জন্য, নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণের জন্য আলের কাছে অনুমতি চান বাল। প্রাচীন মিথে এমনটাই বরাবরই দেখা যায়। মার্দক পৃথিবীর সৃষ্টির পর দেবতা ও মানুষ মিলে পৃথিবীর কেন্দ্রে ব্যাবিলন নগরী সৃষ্টি করেছিল। বাল ইলানিতে দেবতারা ওই ঐশী পরিষদের সভায় অংশ নিতে প্রতি বছর জমায়েত হতেন। এটি ছিল নারী পুরুষের নশ্বর জগৎ। তারা জানত তারা সেখানে ঈশ্বরদের কাছে যেতে পারে। নগরীর কেন্দ্রে তারা মার্দকের প্রাসাদ হিসেবে মহামন্দির ইসাগিলাও নির্মাণ করেছিল। তিনি সেখানে বাস করতেন। তার প্রতিনিধিত্বকারী রাজার মাধ্যমে ঐশী নির্দেশনা জারি করতেন, অর্থাৎ স্থাপত্যকে বিবেচনা করা হতো ঐশী উদ্দীপ্ত কার্যক্রম হিসেবে। বিশাল বিশাল পাথরের নগরী, মন্দির ও উপাসনালয়কে বিপুল অর্জন বিবেচনা করা হতো। এসব বিপুল কর্মযোগ্য সম্পন্নকারী মানুষ অতি প্রাকৃত শক্তির অধিকারী বলে বিবেচিত হতো। এগুলো ছিল অবয়বহীনতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে মানব দেবতা বিজয়ের স্থায়ী স্মারক। একইভাবে কোনো প্রাসাদ ছাড়া বালের পক্ষে দেবতাদের ওপর শাসন চালানো সম্ভব ছিল না। মাউন্ট জ্যাফেনের ওপর স্বর্ণ ও রত্ন পাথরের তৈরি অনিন্দ সুন্দর প্রাসাদটি তৈরির পরেই তিনি সত্যিকারের প্রভু হয়েছিলেন। এরপর একে দেবতা ও মানুষ উভয়কেই শাসন করতে বলতে লাগলেন। তিনি ঘোষণা করলেন,
একমাত্র আমিই দেবতাদের রাজা হতে পারি, যা দেবতা ও মানুষদেরকে পুষ্ট করে, পৃথিবীকে বহুভাবে তৃপ্ত করে। বাল ও তার স্ত্রী আনত ওই মন্দিরে পৃথিবীতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে তাদের মহাবিজয় উদযাপন করে। আমি কি আলের প্রিয়ভাজন যমকে ধ্বংস করিনি? ড্রাগনকে ধরে বিলীন করা হয়নি? আমি সাতমাথাওয়ালা ফনাধরা সাপকে কি ধ্বংস করেছি? উগারিতের লোকজন বালের জাফন আবাসস্থল থেকে মাত্র 20 মাইল দূরে বাস করত। তারা মনে করত বালের ভূখণ্ডে বাস করায় তারাও ওই বিজয়ের অংশীদার। উগারিতের প্রার্থনা বিধিতে জাফনকে বাল বলে, পবিত্র স্থান আমার ঐতিহ্যের পর্বত, মনোনীত স্থান বিজয়ের পাহাড়। জাফন ছিল তাদের দুনিয়ার কেন্দ্র, এটি ছিল পবিত্র স্থান, সুন্দর পর্বত ও পুরো দুনিয়ার আনন্দ। বাল সেখানে থাকার কারণেই তিনি জাফনকে শান্তি, উর্বরতা ও সম্প্রীতির দুনিয়াবি স্বর্গে পরিণত করেছিলেন। তিনি দুনিয়া থেকে যুদ্ধ করে দূরে ছিলেন। মাঠের গভীরে ভালোবাসা বৃদ্ধি পেয়েছিল। উগারিতের লোকজন এই ঐশী উর্বরতা শান্তি উপভোগ নিশ্চিত করার জন্য একটি মন্দির নির্মাণ করেন। এটি ছিল মাউন্ট জাফনে বালের প্রাসাদের প্রতিরূপ। বাল যাতে ঈশ্বরকে অনুকরণ করার মূলনীতি অনুযায়ী তাদের সাথেও যাতে বাস করতে থাকেন, সেজন্য তারা তাদের কাছে প্রকাশ হওয়া চূড়ান্ত অবয়বটি নকল করে নিয়ে আসে অবিকল প্রতিকৃতি তৈরি করার জন্য। ফলে স্বর্গ দুনিয়াতে তাদের নগরীতে চলে আসে। তারা জীবনের স্বতন্ত্র অবস্থান রচনা করতে পারে। বিপজ্জনক দুনিয়ার মধ্যে থাকায় এটি প্রয়োজনীয় বলে মনে করত তারা। উগারিতের মন্দিরে বালের উপস্থিতির কারণেই সেখানে মানব জীবন সম্ভব করে তোলে। লোকজন মন্দিরে প্রবেশ করার সময় অস্তিত্বের আরেক মাত্রায় প্রবেশের অনুভূতি লাভ করত। মানুষের কাছে সাধারণভাবে গোপন থাকা প্রাকৃতিক ও ঐশী মাত্রার সাথে আবারও তারা যোগাযোগ করতে পারত। তারা শুনতে পেত গাছের কথা, পাথরের ফিসফিসানি, পৃথিবীর সাথে আকাশের কথোপকথন, তারকারাজির সাথে তাদের সম্পর্ক। বিদ্যুৎ চমকে তারা আকাশের কিছু জানত না, কথা যা মানুষ জানত, এবং পৃথিবীর ব্যাপ্তি বুঝত না। প্রাচীন দুনিয়ার মন্দিরকে প্রায়ই স্বপ্নবিভোর স্থান বিবেচনা করা হতো। এখানে লোকজন অধিকতর দূরকে ও ভিন্নভাবে দেখতে পাওয়া শিখত। তারা কর্মধারার জীবনকে দেখার জন্য নিজেদের কল্পনা প্রসূতভাবে বিস্তৃত করত। মন্দিরের প্রার্থনা বিধি ও স্থাপত্য ছিল অস্তিত্বের আরও পূর্ণাঙ্গ ও তীব্রতর কল্পনার সৃষ্টিশীল প্রয়াসের অংশবিশেষ। তবে এটি লক্ষ্য বাস্তবায়নের কর্মসূচিও ছিল। উগারিতের লোকজন তাদের শাস্ত্রাগারের বালের যুদ্ধের পুনরাবৃত্তি করত। ঐশী নাটকে মাউন্ট জাফনে তার সিংহাসন আরোহণ উদযাপন করত। এই বসন্তকালীন উৎসব নতুন বছরের সূচনা প্রকাশ করত। বালের বিজয়গুলো পুনরাবৃত্তি ও অনুকরণ করা হতো, যাতে জীবনদায়ী বৃষ্টি আবারও নেমে আসে, নগরীটি ধ্বংসকারী বিশৃঙ্খলার বিপরীতে শান্তিপূর্ণ থাকে। রাজ্যাভিষেক অনুষ্ঠানে উগারিতের বালের শাশ্বত ঐতিহ্যের তথা তারা তাতে শান্তিতে ও প্রাচুর্যে থাকতে পারে এমন আশার অংশ হিসেবে হতো। উপাসনা বিধির কেন্দ্রীয় ব্যক্তিত্ব থাকতেন খোদ রাজা। তিনি সিংহাসনে বসতেন, তার মাথা বালের প্রতিনিধি হিসেবে তেলে চকমক করতেন। নিকট প্রাচ্যের অন্যান্য রাজার মতো তিনিও ঈশ্বরের প্রতিভু বিবেচিত হতেন। তার সুস্পষ্টভাবে নির্ধারিত কর্তব্য থাকত। এ পর্যায়ে নিকট প্রাচ্যের লোকজন ধর্ম নিয়ে অসংযত আশাবাদী ছিল না। তাদের কাছে পাপমোচনের মানে অবিনশ্বরতা ছিল না, তা ছিল দেবতাদের একান্ত অধিকার। তাদের লক্ষ্য ছিল আরও সাদামাটা দুনিয়ার বুকে পরিমার্জিত সুশৃঙ্খল জীবন টিকিয়ে রাখে, বৈরী শক্তিগুলোকে কোণঠাসা রাখতে দেবতাদের সহায়তা করা। যুদ্ধ ছিল রাজার অপরিহার্য কর্তব্যকর্মগুলোর অন্তর্ভুক্ত। নগরীর শত্রুদের প্রায়ই বিশৃঙ্খল শক্তির সাথে মিলিয়ে ফেলা হতো, কারণ তারা কেবল ধ্বংসই করতে পারত। কিন্তু তারপরও শান্তির জন্য যুদ্ধ করা হতো। নিকট প্রাচ্যের রাজাকে তার নগরীর দেবতাদের জন্য মন্দির নির্মাণ ও সেগুলো যথাযথভাবে মেরামত করার শপথ জোর করে করতে হতো। এভাবে ঐশী বিশ্বের হাতে থাকা নগরের জীবন প্রবাহ সুরক্ষিত রাখার কথা ভাবা হয়েছিল। তবে নগরীর জন্য খাল খনন করা, নগরী যাতে সবসময় সুরক্ষিত থাকে সে ব্যবস্থাও তাকে করতে হতো।
কোনো নগরী মূল্যবান বিবেচিত হতো না যদি না সেটি তার শত্রুদের থেকে নাগরিকদের নিরাপত্তা দিতে না পারত। ব্যাবিলনের গিলগামেশ মহাকাব্যের শুরু ও শেষে থেকে উরুকের লোকজনকে নগরীর প্রাচীরগুলোর শক্তিমত্তা ও শিল্পকুশলতার প্রশংসা করতে স্বনির্বন্ধ অনুরোধ করা হয়েছে। ভিত্তিবিন্যাস খতিয়ে দেখো, ইটভাটা পরীক্ষা করো, ইটভাটা যদি ইট পোড়াতে না পারে আর সাপ ভিত্তি স্থাপন করছে কিনা দেখো। রাজা গিলগামেশ মানবীয় অবস্থা থেকে উত্তরণ করার চেষ্টা করেছিলেন। তিনি নগরী ত্যাগ করে শাশ্বত জীবনের সন্ধানে বের হয়েছিলেন। তার প্রয়াস ব্যর্থ হলেও কবি আমাদের বলেছেন তিনি অন্তত আক্রমণ থেকে তার নগরীকে রক্ষা করতে পেরেছিলেন, নিজেকে উরুকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। পৃথিবীতে এই স্থানটি তার সমার্থক হয়ে উঠেছিল। নিকট প্রাচ্যের রাজার আরেকটি কাজও থাকত, তাকে আইন জারি করতে হতো। এই আইন অনেকটাই ঐশী সৃষ্টি বলে বিবেচিত হতো। মনে করা হতো ঈশ্বরেরাই এই আইন রাজার কাছে নাজিল করেছে। বিখ্যাত একটি কেন্দ্রস্তম্ভে অষ্টাদশ শতকের ব্যাবিলনের রাজা হাম্বুরাবিকে দেখা যায় সিংহাসনে বসা ঈশ্বর শেমেশের সামনে দাঁড়িয়ে থেকে তার কাছ থেকে আইন গ্রহণ করছে। তার আইন সংহিতায় তিনি দৃঢ়ভাবে জানান ঈশ্বরেরা তাকে নিযুক্ত করেছেন রাজ্যে বিচারের ব্যবস্থা করতে, বদ ও অপশক্তিকে ধ্বংস করতে, যাতে শক্তিশালীরা দুর্বলদের নির্যাতন করতে না পারে, নগরীর ভৌত আবরণ রক্ষার জন্য রাজা এর সামাজিক শৃঙ্খলা রক্ষা করতে বাধ্য ছিল। নগরীর অভ্যন্তরের শোষণ, দারিদ্র্য ও অসন্তোষ যদি অস্থিতিশীলতা সৃষ্টি করে, তবে বাইরের শত্রুর বিরুদ্ধে দুর্গ সুরক্ষিত করার কাজটি তেমন ফলপ্রসূ হবে না। ফলে রাজা নিজেকে জাতির রাখাল হিসেবে উপস্থাপন করতেন, ঠিক যেমনভাবে হাম্বুরাবি তার নিজের আইন সংহিতার উপসংহার বলে গেছিলেন। আমি লোকজনকে বন্ধুত্বপূর্ণভাবে বাস করার ব্যবস্থা করেছি। আমি কাউকে তাদেরকে অন্যদের সন্ত্রস্ত করতে দেইনি। ফলে আমি কল্যাণকামী রাখাল, যার রাজদণ্ড সত্যনিষ্ঠ। আমার সদয় ছায়া পুরো নগর ছেয়ে আছে। আমার হৃদয়ে আমি সুমের ও আকাশ জাতিকে বহন করি। আমার সুরক্ষায় তারা সমৃদ্ধ হয়। আমি তাদের শান্তিতে পরিচালনা করি। আমার শক্তিতে তাদের আশ্রয় দিয়েছি। উগারিতেও রাজাকে বিধবা ও এতিমদের যত্ন নিতে হয় বলে বিবেচনা করা হতো। আর তা করা হতো নগরীতে বিরাজমান ন্যায় বিচার ও নিরপেক্ষ ব্যবস্থার মাধ্যমে। দুর্ভিক্ষ ও খরা যাতে দূরে থাকে, জমি যাতে উর্বরা থাকে, সেটিকেও তাকে নিশ্চিত করতে হতো। ঐশী ব্যবস্থার জন্য দুটি দরকারি। বৈরী দুনিয়ার মাধ্যমে কোনো নগরী শান্তিপূর্ণ উর্বরা হতে পারে না যদি জনগণের কল্যাণের প্রতি সবচেয়ে অগ্রাধিকার না দেওয়া হয়। নিকট প্রাচ্য জুড়ে ন্যায় বিচারের এই আদর্শ ছিল ঐশী রাজা ও পবিত্র নগরের ধারণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকজন ভালোভাবেই অবগত ছিল, কেবলমাত্র সুবিধাভোগী এলিটরাই সভ্যতার কল্যাণ উপভোগ করতে পারে। ভঙ্গুর ব্যবস্থা অনায়াসেই ক্রুব্ধ কৃষকেরা গুড়িয়ে দিতে পারে। ফলে সামাজিক ন্যায় বিচারের জন্য যুদ্ধ ছিল শান্তির আদর্শ নগরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উগারিতের ইতিহাসেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হতো। এখানকার জনসংখ্যা ছিল প্রায় 7,000। তারা প্রায় পুরোপুরি নির্ভরশীল ছিল রাজকীয় ব্যবস্থার উপর। আর এই ব্যবস্থা টিকে ছিল আশপাশের মাত্র 25,000 কৃষকের সহায়তার সাথে। এই বিশাল সভ্যতা নির্মিত হয়েছিল গরিবদের উপর ভর করে। এটি হয়তো বালের যুদ্ধগুলোর কাহিনীতে প্রতিফলিত হয়েছে। এসব যুদ্ধে অন্যকে বশ মানানোর উপর সৃষ্টিশীলতা ও শৃঙ্খলতা নির্ভরশীল বলে দেখা যেত। শেষ পর্যন্ত ব্যবস্থাটি অকার্যকর প্রমাণিত হয়। ত্রয়োদশ শতকের অর্থনীতি ভেঙে পড়ে। গ্রামবাসীরা চলে যায় নগর রাষ্ট্রগুলো এজিয়ান দ্বীপপুঞ্জ ও আনাতোলিয়ার সাগর মানবদের আক্রমণ সহ্য করতে পারেনি। বৃহত্তর সামাজিক সাম্য অনুসন্ধান স্রেফ ধর্মীয় গল্পকথা ছিল না, এটি ছিল পবিত্র নগরীকে সুষ্ঠুভাবে পরিচালনার অপরিহার্য বিষয়, এবং তা রয়ে যায়। পরে জেরুজালেমের ইতিহাসে দেখা যাবে নিপীড়নকারী সরকারগুলো অনেক সময় তাদের নিজেদের পতনের বীজ বপন করেছে। বন্ধুগণ, আমরা এই পর্যায়ে সম্পূর্ণ মধ্যপ্রাচ্য থেকে সরে জেরুজালেম নগরীতে প্রবেশ করি, যেখানে একটি স্বতন্ত্র নগর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আর বাকি নগর রাষ্ট্রগুলোর মতো এখানের মানুষগুলো প্রবলভাবে ধর্মভীরু, সকলে ঈশ্বরের আদেশের চরম অনুসারী। আর ঈশ্বরের প্রতিনিধিত্ব করতেন রাজা।
যিনি নগর পরিচালনায় ঈশ্বর কর্তৃক আদিষ্ট হয়েছেন বলে উল্লেখ করতেন। তিনি আইন ও রাষ্ট্র পরিচালনার সকল নিয়মকানুন ঠিক করতেন। এই রাষ্ট্রের রসদ যোগান হতে অত্র অঞ্চলের কৃষকদের হাত ধরে, আর সকলে মিলে বাল কিংবা আলের মতো দেবতাদের একটি মন্দির প্রতিষ্ঠা করে তার উপাসনালয়ে নিয়োজিত থাকতেন। আবার রাজা হচ্ছেন এই মন্দিরের প্রধান নিয়ন্ত্রক, যার সাথে মূলত দেবতাদের স্বয়ং সম্পর্ক থাকত। সুতরাং স্বল্প দর্শনে রাজ্যের অধিবাসীরা ঈশ্বরের অতি প্রাকৃতিক অনুভূতি পেতেন, উপলব্ধি করেই বিদায় নিতেন। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সিরিজটির তৃতীয় পর্ব নিয়ে অতি সত্বর আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।